দেশে অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। এমত অবস্থায় জনস্বার্থে জরুরি পদক্ষেপ দরকার বলে মনে করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। শুক্রবার 22 নভেম্বর বিকেলে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জনগণের যে সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সোয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। তবে দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যা ইচ্ছে তাই কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া হবে না। এ সময় তিনি বলেন, উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন, তাদের কাজে বিপ্লবের কোনো গতিশীলতা নেই। অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবের হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। এ সময় রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল, আর শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, খালি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হলো গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। এখন বিষয় হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিংবা দেশের সর্বসাধারণের স্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিবে সরকার, সেটাই এখন মুখ্য বিষয়। তবে কবে নাগাদ শান্ত হবে বাজার পরিস্থিতি, সেই প্রশ্নই জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।